নমস্কার বন্ধুরা, বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে গরমের দাবদাহ থেকে মুক্তি দিতে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কালবৈশাখের দেখা মিলতে পারে, এমনটাই আপাতত নতুন আপডেট উঠে আসছে উইন্ডির লেটেস্ট আপডেট আবহাওয়ার ঝড় বৃষ্টি আপডেট অনুযায়ী, যেখানে বৃহস্পতিবার 2 তারিখ অর্থাৎ নতুন মাসের শুরু থেকেই আমরা বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি, যার মধ্যে রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী কিছু জায়গা এবং রয়েছে উপকূলবর্তী কিছু অংশ, আর এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত সমেত বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে পারে। বৃষ্টির পরিমাণ থাকতে পারে 52 মিলিমিটারের কাছাকাছি, যার মধ্যে ত্রিপুরা উদয়পুর রয়েছে, আমারপুর রয়েছে এবং কুমিল্লা ঢাকা বিভিন্ন অংশ রয়েছে। টোটাল আমরা 10 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো যে কোন কোন জেলায় কতটা আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কত পরিমাণ বৃষ্টি হতে পারে, গরম কবে কমবে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই কিন্তু বন্ধুরা নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতেও ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে যে জায়গাগুলিতে বৃষ্টি আসছে অর্থাৎ বজ্রপাত সমেত বৃষ্টি এই গরমের মধ্যে মুক্তি দিতে সেটা তুলে ধরলাম। তার আগে আমরা আজকে একবার লেটেস্ট আজকে শনিবার 27 তারিখের আবহাওয়ার আপডেটটি দেখে নেব যে কোথায় কোথায় আজকের আবহাওয়া কেমন আছে। সবার প্রথমেই আমরা চলে যাব উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র, এবং স্যাটেলাইট থেকে যদি আমরা চিত্রটি দেখি তাহলে দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণের আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার। যেমন কলকাতা পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, আজ কিন্তু কলকাতার টেম্পারেচার আরও বাড়বে, 45 ডিগ্রির কাছাকাছি যেতে পারে। এদিকে আবারও খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম এই সমস্ত অংশের দিকেও পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার, কিন্তু উত্তর পশ্চিম ভাগে যেখানে আমরা পুরুলিয়া দেখতে পাচ্ছি সেখানে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। একই সঙ্গে কাটোয়া, সিউড়ি, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, রামপুরহাট এখানেও সেম পরিস্থিতি, এবং চন্দননগর, কলকাতা, 2 চব্বিশ পরগনা, এদিকে আমরা 2 মেদিনীপুর, 2 বর্ধমানেও সেম কন্ডিশন দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের যদি আমরা চিত্রটি দেখি তাহলে কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে, যার মধ্যে অভয়নগর, সাতক্ষীরা, গোপীনাথপুর, মুকসুদপুর রয়েছে, এবং বাদবাকি যত জায়গা রয়েছে সেখানে মধ্যভাগে সেখানে কিন্তু পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার থাকবে, অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলিতে গরম বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি হয়ে বাংলাদেশ পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা এবং কাকরোলে, শ্বেতপুর, রংপুর, লালমনিরহাট এই জায়গাগুলোতেও আমরা প্রচণ্ড একটা মেঘলা যে আকাশ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভালো মেঘযুক্ত আকাশ দেখা যাচ্ছে এই সমস্ত অংশগুলিতে। এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টি হতেও পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এবারে আমরা যদি এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে দেখি, অর্থাৎ ঝড় এবং বৃষ্টি কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ মোড়ে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার আগে একবার আমরা যাবো বায়ুর ঝাপটা মোড়ে। আজ কতটা বায়ুর ঝাপটা বইতে পারে দেখুন। আজ তেমন তো একটা বায়ুর ঝাপটা নেই, কিন্তু রাত্রেবেলা প্রত্যেক দিনের মতন যেমন একটু হালকা ঝড়ো হাওয়া বইছে তেমনটা কিন্তু আজও বইতে পারে, যার মধ্যে ঝাড়গ্রাম রয়েছে, চাকুলিয়া রয়েছে, বিনপুর রয়েছে, তারপর এখানে আমরা রানীবাঁধ দেখতে পাচ্ছি, একই সঙ্গে বাঁকুড়ার দক্ষিণ ভাগ এবং বিষ্ণুপুরের পশ্চিম ভাগ, সঙ্গে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, ধানবাদ হয়ে ঝাড়খণ্ডের দিকে দুমড়ি, তারপর হচ্ছে দেওঘর, দমকা, গোদ্দা এই জায়গাগুলোতেও কিছুটা প্রভাব থাকবে। সবথেকে বেশি ঝড়ের যে ঝাপটাটা থাকবে সেটা কিন্তু আমরা উত্তরপ্রদেশ এবং বিহারের ওপর দেখতে পাচ্ছি, যেখানে বারাণসী, এলাহাবাদ এই জায়গাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে গোরখপুর হয়ে এদিকে রাজস্থানের যোধপুর, জয়পুর, আগ্রা এই সমস্ত অঞ্চলগুলিতে ভারতের এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটা যদি আমরা একটু এগিয়ে নিয়ে গেলে রোববার আগামীকাল 28 তারিখ, তো 28 তারিখে সবার প্রথম যেই ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা নলহাটি, মালদা, দিনাজপুর, কারানদিঘি, কিষানগঞ্জ, বালুরঘাট, মহাদেবপুর, নলহাটি, সিউড়ি এই জায়গাগুলিতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে অম্বাসা, শিলচরি বাজার, কলসি সমেত অসমের এবং মেঘালয়, শিলং, এখানে নংস্তোয়েন, বাংশি, তুরা, ধুবড়ি এবং গোয়ালপাড়ার দিকে কিছুটা ঝড়ো হাওয়া বইতে পারে। তো সেখান থেকে আমরা যদি আরেকটু দেখলে আমরা সোমবার 29 তারিখে কিন্তু তেমন একটা ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি না। মঙ্গলবার 30 তারিখেও হালকা মঙ্গলবার 30 তারিখে কিন্তু যে ঝড়ো হাওয়াটা থাকবে সেটা কিন্তু খুবই ভালো থাকবে, অর্থাৎ সারা দিন একটু ঝড়ো হওয়ার ফলে সকাল 10টা বা দুপুর 1টার পর থেকে কিন্তু ঠান্ডা হতে পারে ওয়েদার, যার মধ্যে খড়গপুর, চাকুলিয়া, মেদিনীপুর, বালি,
পিংলা, বালিচক, কোলাঘাট, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বলরামপুর, পুরুলিয়া, এদিকে বীরভূম ডিস্ট্রিক্টের ওপরে দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, ধানবাদ, সিউড়ি হয়ে চিত্তরঞ্জন দিকটাতে, একই সঙ্গে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, সিংড়া হয়ে উত্তরবঙ্গের মালদা, মহাদেবপুর, বগুড়া, গোরঘাট এবং কারানদিঘি, এই সমস্ত অঞ্চলগুলিতে আমরা যে ঝড়ের প্রভাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে আবার বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে, যার মধ্যে রয়েছে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, অম্বাসা, মৌলভীবাজার, এই জায়গাগুলোতেও আমরা যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো 30 তারিখের পর আমরা যদি এখানে 1 তারিখ অর্থাৎ বুধবার দেখি, বুধবারে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে না। দেখুন বুধবারে সব থেকে কিন্তু বেশি ঝড়ের ঝাপটা বইতে পারে। অবশেষে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ওপর প্রবেশ করছে বৃহস্পতিবার 2 তারিখ থেকে, যার জন্য যা প্রভাব ঘটবে সবটাই কিন্তু বৃহস্পতিবার 2 তারিখ থেকে ঘটতে পারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে ওড়িশা, অন্ধ্র উপকূল এবং আমরা এখানে পাদুচেরি হয়ে তামিলনাড়ুর আশেপাশে কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। সব থেকে বেশি প্রভাব কিন্তু বাংলাদেশে রয়েছে। যে কোনো সময়ে কিন্তু কোনো সাইক্লোনের দেখা এবারে কিন্তু বঙ্গোপসাগরে হতে পারে, কারণ এই পরের মাস থেকে কিন্তু সেই সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি উঠতে পারে। তারপর আমরা শুক্রবার 3 তারিখেও দেখতে পাচ্ছি একটু একটু করে ভালোই জলীয় বাষ্প প্রবেশ করবে। 4 তারিখে একটু পরিষ্কার হতে পারে, 5 তারিখ রবিবার সেদিনও পরিষ্কার হতে পারে এবং 6 তারিখে দেখি কি হয়। এবারে কিন্তু আমরা বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশন দেখতে পাচ্ছি, অর্থাৎ ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি। তার উপর আমরা প্রত্যেকদিন এবার থেকে চোখ রাখবো। এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। 6 তারিখ মানে এর পরের মাসের 6 তারিখে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টির কিছু জায়গায় সম্ভাবনা রয়েছে, এবং কলকাতা এবং দক্ষিণবঙ্গ যেখানে এখন প্রচণ্ড তাপে ভুগছে মানুষ, বিশাল টেম্পারেচার বাড়ার কারণে ঘামাক্তক অবস্থা, সেখানে কিন্তু সোমবার 6 তারিখ থেকে প্রবল বৃষ্টি। কলকাতা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া সমেত বিভিন্ন জায়গায় জায়গায় প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 2 বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বাঁকুড়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, সোনামুখীতে, দুর্গাপুরে রয়েছে, বোলপুর, কাটোয়া, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর হয়ে রাজশাহী, সিংড়া, মালদা, মহাদেবপুর, এই সমস্ত জায়গায়। তো বন্ধুরা এই সমস্ত জায়গায় কিন্তু এই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বগুড়া হয়ে এদিকে দেখুন উত্তর পশ্চিম ভাগে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ ভালো আমরা দেখতে পাচ্ছি সোমবার 6 তারিখ থেকে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হয়ে উপকূলবর্তী দীঘা, কন্টাই, মন্দারমণি, নন্দীগ্রাম, এগরা, বাজকুল, ভগবানপুর, তমলুক, কোলাঘাট, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সোমবার 6 তারিখ থেকে রয়েছে। এদিকে আবার সেই বৃষ্টি আমরা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের ওপরও দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশের ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা হয়ে ত্রিপুরার ওপরেও রয়েছে। একই সঙ্গে মালদা এবং মালদার আশেপাশে যেখানে আমরা ইন্দুপুর, হাবিবপুর, গাজল হয়ে রায়গঞ্জ, কারণদিঘি, ইসলামপুর, কিষানগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি। তো সেখান থেকে আমরা যদি 6 তারিখের আগে অর্থাৎ 5 তারিখের দিনটা দেখি কী পরিস্থিতি থাকবে। তো 5 তারিখেও অর্থাৎ রোববারের দিনেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থাৎ নতুন মাসে 5-6 দুদিনই বৃষ্টির আমরা যে চান্স সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এরপর আমরা যদি শনিবার 4 তারিখ যাই, তাহলে 4 তারিখেও আমরা তেমন একটা বৃষ্টি হয়তো পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না, কিন্তু 3-4 তারিখ অবধি লাস্ট কিন্তু বাংলাদেশে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 5 তারিখ 6 তারিখ এই দুদিন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 3-4 তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলবর্তী দক্ষিণ পূর্ব ভাগের চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে বৃষ্টির পরিমাণ থাকতে পারে 50 মিলিমিটারের কাছাকাছি, একদম ভাসিয়ে দেওয়ার মতন বৃষ্টি। চাষি ভাইরা অবশ্যই সাবধানে থাকবেন এই দিনগুলোতে, মাঠে যাওয়ার আগে সতর্কতা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, কারণ বজ্রপাতও কিন্তু ভালোই রয়েছে। মোটামুটি মঙ্গলবার 30 তারিখ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে যে শুরুতেই বললাম যে 2 তারিখ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চালু হয়ে যেতে পারে। কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন মহেশতলা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বাদুড়িয়া, হাবড়া, তারপর হচ্ছে বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক, শ্যামপুর, মহিষাদল, ভগবানপুর সমেত এখানে আমরা বেলদা এবং জলেশ্বর, ওড়িশার এদিকে আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওয়েদার থাকবে, সেটাও আমরা পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটিকে বেশি বড় করবো না, এখনকার জন্য এতটাই রাখলাম। আবারও আসবো পরবর্তী সময় নতুন আপডেট নিয়ে। অবশ্যই কিন্তু ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং খবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার জন্য এতটাই বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।